হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আবার মিসলেনিয়াস গ্রামারের আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের জন্য। আর শেষে তোমাদের জন্য কিছু হোমওয়ার্কও থাকবে, যেটা কিনা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? ওই হোমওয়ার্কটা সলিউশন করবে। 5টা আমি এক্সট্রা কোশ্চেন দিয়েছি, সেখানে 5টা কোশ্চেনের সলিউশন তোমরা কিন্তু অপশানসও দেওয়া আছে। ওটা হোমওয়ার্কটা কোথায় করবে? কমেন্ট সেকশনে করবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা বেশি বেশি করে যত লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তত বেশি কিন্তু আমরাও মোটিভেশন পাবো এগুলো তোমাদেরকে করানোর জন্য, ঠিক আছে? কারণ এগুলো প্রিপেয়ার করতে হয়, প্রিপেয়ার করে অপশানসগুলো টাইপ করে লিখতে হয়, অনেকটাই পরিশ্রমের ব্যাপার। তার জন্যই ডেইলি এই ভিডিওসগুলো আনা সম্ভব হয় না, ঠিক আছে? তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে গিয়ে কি, লাইক করে দিও এবং শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। অলরেডি অনেকগুলো সেট দিয়ে দিয়েছি, তোমরা জানো গ্রামার সেকশনটা কতটা ইম্পর্টেন্ট। আর আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে এরকম ধরনের গ্রামার, যেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। তো চলো, কথা না বাড়িয়ে শুরু করছি আজকে প্রথম কোশ্চেন। দেখো কি বলেছে, দে ড্যাশ প্লেইং ফুটবল হোয়েন ইট স্টার্টেড টু রেইন। তোমরা সবাই পেন অ্যান্ড পেপার নিয়ে বসো, সলিউশন করবে, করে অ্যান্সারটা কি হবে সেটা কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই তোমার কত মার্কস হলো সেটা জানাবে। আর হোমওয়ার্ক যেটা দেওয়া থাকবে 5টা কোশ্চেন, সেই কোশ্চেনের সলিউশনও অ্যান্সারগুলোও কিন্তু তোমরা দেবে, ঠিক আছে? যার সঠিক হবে সবকটা, তাকে আমি রিয়াক্ট দেবো, আর বাকি পরের ভিডিওতে আমি ডিসকাস করে দেবো। আচ্ছা, দেখো কি বলেছে, দে ড্যাশ প্লেইং ফুটবল হোয়েন ইট স্টার্টেড রেইন। অপশানস কি আছে? প্রথমের অপশানটা দেখো কি বলেছে, ওয়্যার, তারপরে আছে ওয়াজ, তারপরে আছে আর। আচ্ছা, প্রথমে দেখো কোনটা হবে না। দেখো স্টার্টেড, ইট স্টার্টেড মানে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আর কি হবে? প্রথমেই হবে না। হ্যাঁ, তাহলে দেখো সাবজেক্ট কি আছে? দে, তাই না? তো দে সাবজেক্ট, দেটা কি সিঙ্গুলার না প্লুরাল? দেখো প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্ট অলওয়েজ ফলো করবে কাকে? প্লুরাল ভার্বকে, তাই তো? তো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে দে ওয়্যার, ঠিক আছে? দে ওয়্যার। আশা করছি এটা সবাই পেরেছো তোমরা, এতদিন যারা প্র্যাকটিস করছো তারা সবাই পেরেছো, এটুকু আমি শিওর। আচ্ছা, তাহলে দেখো নাম্বার 2, দিস ইজ দ্য বয় ড্যাশ ওন দ্য ফার্স্ট প্রাইজ, তাই তো? তাহলে এখানে দেখো দ্য বয়, দ্য বয়টা কি? এটা একটা সাবজেক্ট, তাই তো? আর দেখো এই যে হু, হুম, হুজ, এগুলো কি রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউনগুলো দেখো সাবজেক্ট আর নাউনকে কি করছে? কোয়ালিফাই করছে, তাই তো? মানে নাউনকে বোঝাচ্ছে, তার জন্য আমরা কি বসাবো? এখানে হু বসাবো। আচ্ছা, এখানে কারেক্ট অ্যান্সার হু হবে। হুম মানে কাকে, তাই তো? সেটা হবে না। হুজ মানে কার বা যার, ঠিক আছে? এই ক্ষেত্রে হুজ বসে। কিন্তু এখানে দেখো এই যে ক্লজটা করা হয়েছে, এটাকে কোন ক্লজ বলা হয়? এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এটুকু তোমাদের জানতে হবে, ঠিক আছে? ক্লজ দু রকমের হয়, দেখো একটা হচ্ছে কি মেইন ক্লজ, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজের আবার 3 রকম ভাগ আছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। হুম, অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা হয় সেটাকে প্রিপোজিশনাল ক্লজও বলে, আর অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজও বলে। মনে রাখবে কেন? কারণ এই রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, তার জন্য এটাকে কি বলা হয়? রিলেটিভ ক্লজও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা যখন আমাদের এক্সাম্পল আসবে তখন আমরা এগুলো করাবো। দেখো দ্য বয়টা কি নাউন, অ্যাডজেক্টিভ কোন জিনিসকে কোয়ালিফাই করে? দেখো সবসময় নাউনকে কোয়ালিফাই করবে, আগের নাউনটাকে বোঝাবে। তা হু দিয়ে দেখো ক্লজ তৈরি করা হয়েছে, দ্য বয় হু ওন দ্য ফার্স্ট প্রাইজ। কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? হু। তাহলে চলো এবার দেখি 3 নম্বরেরটা। শি প্রেফার্স টি ড্যাশ কফি। এখানে অপশনস কি আছে? দেন, ওভার আর টু। মনে রাখবে এখানে যার যার হচ্ছে তারা তারা অবশ্যই কিন্তু মার্কস দিয়ে নাও, কারণ আগে অপশানসগুলো দেওয়াই আছে, তোমরা দেখে নিয়ে আগে নিজের মতো করে সলিউশন করো, দেখো কত হচ্ছে। আলটিমেটলি নাম্বার তোমরা জানা। দেখো শি প্রেফার্স টি ড্যাশ কফি দেন ওভার টু। মনে রাখবে এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? টু। কারণ কি, এই যে দেখতে পাচ্ছ প্রেফার, এই প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি হয়? টু হয়, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনই বসাতে হবে। প্রেফার্স টি টু কফি, এই জিনিসটা মনে রাখবে। হ্যাঁ, শি প্রেফার্স টি টু কফি। আচ্ছা, নাম্বার 4 দেখো কি বলা হয়েছে, হি হ্যাজ বিন ইল ড্যাশ লাস্ট উইক। আচ্ছা, মনে করো আমি কিন্তু আগেও এটা বলে দিয়েছি, দেখো সিন্স ফর বাই, বাই তো প্রথম কথা হবেই না। আচ্ছা, হি হ্যাজ বিন ইল মানে
দেখো এবার তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, সিন্স হয়, ফর হয়, ফ্রম হয়। এইবার যদি পয়েন্ট অফ টাইম বোঝায় তখন কি হয়, সিন্স হয়, তাই তো। আর পিরিয়ড অফ টাইম বললে ফর হয়। আচ্ছা দেখো একটা জিনিস, যে সে লাস্ট উইক থেকে, এটা কি, এটা নিশ্চয়ই পিরিয়ড অফ টাইম নয়। পিরিয়ড অফ টাইম বলতে কি বোঝাবে, লাস্ট 10 ইয়ার্স, 5 ইয়ার্স এরকম বোঝাবে। এটা একটা পয়েন্ট অফ টাইমকে বোঝাচ্ছে, লাস্ট উইক থেকে সে তার শরীর খারাপ, তার জন্য এখানে কি বসবে, সিন্স বসবে। আশা করি তোমরা অলরেডি ঠিকঠাক করে ফেলেছো। নাম্বার 5 দেখো, আই উড র্যাদার ড্যাশ অ্যাট হোম দেন গো আউটসাইড। অপশনসগুলো ভালো করে দেখো, স্টে, টু স্টে, স্টেইং। কি বলেছিলাম, দেখো আই উড, উডটা কি, এটা একটা মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব যারা আগে দেখোনি, মডাল ভার্বের পরে কি হয়, মডাল ভার্বের পরে অলওয়েজ V1 ফর্ম বসে। ইনফিনিটিভ টু এর পরে অলওয়েজ V1 ফর্ম বসে। এইগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো বেসিক। যারা আগের ক্লাসগুলো করেছো তারা কিন্তু এখানে আমি জানি ফুল মার্কসই পাবে। তাহলে এটা কি হবে, আই উড র্যাদার স্টে, ঠিক আছে, অ্যাট হোম দেন গো আউটসাইড। বোঝা গেছে? চলো এটা গেল আমাদের 5 নম্বর। আচ্ছা এবার আমরা পরেরগুলো করব 6 নম্বর থেকে, ঠিক আছে। দেখো তার আগে আমি তোমাদের বলে রাখছি যে তোমাদের জন্য যারা এসআই এর প্রিপারেশন নিচ্ছ, এসআই এর পুরো A to Z ব্যাচ স্টার্ট হচ্ছে একদম মেইনসের জন্য। পুরো সমস্ত কিছু করানো হবে, ম্যাথ, ঠিক আছে, জিকে, সব কিছু থাকবে ওর মধ্যে। স্টার্ট হচ্ছে মে মাস থেকে। হুম, তোমরা কিন্তু চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। তার সাথে অলরেডি আমাদের এখানে কিন্তু ব্যাচ চলছে, এই বেঙ্গল ইংলিশের ব্যাচ চলছে। যারা প্রথমবার দেখছো তারা তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। এই সমস্ত পিডিএফ তোমরা সব পেয়ে যাবে, ভালো করে পড়ে নিও। এবং আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তো যাই হোক আমি পরের ইয়েটা দেখি, করিয়ে দিই তোমাদের, ঠিক আছে। আচ্ছা, মাই আঙ্কেল ইউজুয়ালি ড্যাশ আস অন সানডেজ, ভিজিটস, ভিজিটিং, কোনটা হবে? মাই আঙ্কেল ইউজুয়ালি ড্যাশ আস অন সানডেজ। কারেক্ট অ্যান্সার তোমরা করে ফেলো। কি হবে কারেক্ট অ্যান্সার, হবে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। মাই আঙ্কেলটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তো। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে কোন ফর্ম বসবে, V1 ফর্মের সঙ্গে এস বাই এস যোগ হবে। কারেক্ট অ্যান্সার কি হবে, ভিজিটস, তাই তো। মাই আঙ্কেল ইউজুয়ালি ভিজিটস আস অন সানডেজ। বোঝা গেছে? আচ্ছা এবার করবো 7 নম্বর, এটা দেখো, দ্য বেবি ইজ স্লিপিং সো প্লিজ ডোন্ট ড্যাশ এনি নয়েজ। দ্য বেবি ইজ স্লিপিং সো প্লিজ ডোন্ট ড্যাশ এনি নয়েজ। অপশানস কি আছে, ডু, মেক, ক্রিয়েট। কি হবে দেখো সবকটা, ডোন্ট ডু এনি নয়েজ, ডোন্ট মেক এনি নয়েজ, ডোন্ট ক্রিয়েট এনি নয়েজ, কোনটা হবে? দেখো এখানে কি হবে, ডোন্ট মেক এনি নয়েজ, ঠিক আছে। দেখো খুব কাছাকাছি কিন্তু ওয়ার্ডগুলো দিয়েছে, কিন্তু এখানে মনে রাখবে মেক নয়েজ হবে, নয়েজ তৈরি করা। হ্যাঁ চলো এবার আমরা দেখে নিই 8 নম্বরটা কি বলেছে, উই কুড নট গো আউট ড্যাশ দ্য হেভি রেইন। অপশানস কি, বিকজ অফ ডিউ। দেখো তাহলে অপশানসগুলো ভালো করে দেখে নাও, উই কুড নট গো আউট ড্যাশ দ্য হেভি রেইন, হ্যাঁ, বিকজ অফ হেভি রেইন, বিকজ হেভি রেইন, ডিউ হেভি রেইন। অপশানস কি দেখে নিলে, এইবার বলো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে। হুম দেখো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে বিকজ অফ। এখানে বিকজ অফ কেন হলো, বিকজ অফ এর পরে সবসময় কি হয়, একটা নাউন বসবে। তো এখানে দেখো হেভি রেইনটা নাউন, তাই তো, বিকজ অফ দ্য হেভি রেইন। ক্লিয়ার? আচ্ছা নেক্সট নাম্বার 9 দেখো, হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ স্টিলিং দ্য মানি। হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ স্টিলিং দ্য মানি। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনাল এরর, মানে তোমায় করতে হবে ফর, টু আর অফ, কোনটা হবে? অ্যাকিউজডের পরে তোমরা অনেকেই জানো অ্যাকিউজডের পরে অফ হবে। হ্যাঁ কি হবে, অ্যাকিউজড অফ। হ্যাঁ আমি কিন্তু সমস্ত জায়গা থেকে মিক্স করে দিয়েছি এগুলো, অপশানসগুলো ক্রিয়েট করে এতটা এফোর্ট তোমাদের জন্য করে দিচ্ছি, লিখে প্রিন্ট করে, ঠিক আছে। হ্যাঁ তারপরে তোমাদেরকে এগুলো প্রোভাইড করছি, অপশানসগুলো দিয়ে। সাথে এরপরে আমি তোমাদেরকে হোমওয়ার্কগুলো দেবো, যেগুলো তোমরা কমেন্ট করবে সেখানেও আছে। তো তার জন্য কিন্তু তোমাদের থেকে একটাই আশা করব, সেটা হচ্ছে লাইক করে দেওয়া, কমেন্ট করা, তোমাদের কত মার্কস আসছে। আর তার সাথে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট আছে। তাহলে চলো এবার দেখে নিই 10 নম্বরে কি আছে। দ্য বুক ওয়াজ সো ইন্টারেস্টিং দ্যাট
আই ড্যাশ ইট ইন এ ডে। অপশানস ভালো করে দেখো, ফিনিশ, ফিনিশড, হ্যাড ফিনিশড। দেখো প্রেজেন্ট, এখানে পাস্ট টেন্স তো রয়েছেই, তো প্রেজেন্ট ফর্ম তো হবেই না, হ্যাঁ। দ্যাট আই ড্যাশ ইট, এবার অনেকে তোমরা ভুল করবে, এইটা অ্যান্সার করবে হ্যাড ফিনিশড, কিন্তু কেন এটা ভুল হবে? ভাবছো যে তোমাদের এখানে আই হ্যাড ফিনিশড হবে, এখানে পাস্ট, তোমরা অনেকেই এই যে হ্যাড ফিনিশড করবে, ভুল হয়ে যাবে। কারণ কি? তোমরা ভাববে এখানে পাস্ট একটা আছে, ইনডেফিনিট ফর্ম, মানে ওয়াজ আছে, তাই এখানে হ্যাড ফিনিশড করে দিই, কিন্তু এই সেন্সে কিন্তু পাস্ট পারফেক্ট হয় না। পাস্ট পারফেক্ট কেন হয়, কখন হয়, আমি কিন্তু অলরেডি আগের ভিডিওসে বলে দিয়েছি এবং বারবার করে অনেকবার করে শিখিয়েছি। দুটো ঘটনা মেনশন করা থাকবে, দুটো ইভেন্ট থাকবে, তার মধ্যে যেটা হবে, কিন্তু এখানে কি সেরকম আছে? দেখো নেই, তো তোমার হেড ফিনিশ তো হবে না। আর একটা অ্যান্সার কী হবে? সিম্পল পাস্ট, মানে ফিনিশড, আই ফিনিশড। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, এইটুকু ক্লিয়ার। এবার 10টা আমি তোমাদেরকে দিলাম, করে দিলাম, আমি নিজে বললাম। এবার তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক, দেখো এগুলো তোমাদের কতগুলো ঠিক হয়, তোমরা নিজেরা এগুলো করবে, হ্যাঁ। শি আস্কড মি ইফ আই ড্যাশ হেল্প হার, এগুলো কমেন্টে জানাবে। 12 নম্বরটা দেখো, নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ডস ড্যাশ অ্যাবসেন্ট টুডে। 13 নাম্বারটা দেখো, ইট ইজ হাই টাইম, সব কিছু আমি কিন্তু করিয়েছি, ইট ইজ হাই টাইমের একটা রুল আমি কিন্তু করিয়েছি। উই ড্যাশ দ্য ট্রুথ, টেল, টোল্ড, হ্যাভ টোল্ড, কী হবে বলবে। 14 নাম্বার দেখো, আই ডোন্ট নো হোয়ার হি ড্যাশ ফ্রম। ঠিক আছে, অপশানসগুলো দেখে নাও, একটা ছবি তুলে নাও, দরকার পড়লে ভেবে ভেবে করো, ভুল যেন না হয়, তারপরে কমেন্ট করে জানাও, হ্যাঁ, কারেক্ট অ্যান্সারটা কী হবে। যার সবকটা কারেক্ট হবে আমি তাকে রিয়াক্ট দেবো, ঠিক আছে। আর তার সাথে তোমাদের আরেকটা কাজ করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। যদি এই ভিডিওগুলো তোমাদের হেল্পফুল মনে হয়, ইন ফিউচারে আরও তোমাদের জন্য দিই এরকম, যদি তোমাদের মনে হয় যে ঠিক আছে এক্সাম পর্যন্ত কন্টিনিউ হোক, তো তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য এগুলো প্রিপেয়ার করব, ঠিক আছে। কারণ তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এটা করতে কতটা মানে হার্ডওয়ার্ক করতে হয়, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এগুলো তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ। আচ্ছা, দেখো তোমরা যত লাইক করবে, শেয়ার করবে, তত কী হবে, চ্যানেলের রিচ বাড়বে, আর রিচ বাড়লে কি আরও স্টুডেন্টের কাছে পৌঁছাবে, হ্যাঁ। তো এইটুকু তোমাদের জন্য করছি, তোমরা তো এইটুকু করতেই পারো ইন রিটার্ন, তাই না? আচ্ছা, এবার দেখো, যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ ব্যাচে জয়েন করতে চাও, তাহলে কিন্তু তোমরা জয়েন করতে পারো। প্রচুর স্টুডেন্ট জয়েন করেছে এবং এর মধ্যে কোনো রকম নেগেটিভ ফিডব্যাক কিন্তু নেই আমাদের ব্যাচে, ঠিক আছে। তো এই একদম মেইনস এক্সাম পর্যন্ত সমস্ত, এই যে এসআই এর ব্যাচ শুরু হবে, তাও মেইনস এক্সাম পর্যন্ত এসআই এর আপকামিং আমরা কিন্তু আপডেটেড নোটস দিতে থাকবো, ঠিক আছে। তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।